তাইওয়ানের এসব কারখানায় প্রতিদিন প্রায় ২০ টন মূলা প্রক্রিয়াজাত করা হয়। এসব মূলা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হয় এশিয়ার বিভিন্ন দেশে। দেশটি কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে অনেকটাই এগিয়ে। বিশেষভাবে মূলা বা রেডিশ সেখানকার অন্যতম জনপ্রিয় একটি ফসল। তাইওয়ানের বিভিন্ন ধরনের খাবারে মূলাকেও স্থান দেওয়া হয়। এমনকি দেশটিকে মূলা শুকিয়ে সংরক্ষণ করারও রীতি আছে, যা স্থানীয়ভাবে চাইপো নামে পরিচিত। এদেশের বিভিন্ন খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় প্রতিদিন ১০০০ কেজি মূলা প্রক্রিয়াজাত করা হয়। কিছু বড় বড় কারখানায় প্রায় ২০ টনেরও বেশি মূলা প্রতিদিন সংগ্রহ করা হয় এবং বিভিন্ন ধাপে শুকিয়ে সংরক্ষণযোগ্য করে তোলা হয়। মূলা প্রক্রিয়াজাতের জন্য তাইওয়িশ কোম্পানিরা প্রধানত ৩টি ধাপের অনুসরণ করে থাকেন। প্রথমত, মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে বিশাল পরিমাণ মূলা সংগ্রহ করে কারখানার কর্মীরা। মূলা যেহেতু মাটির নিচে থাকে, তাই এতে খুব বেশি মাটি, ধুলা এবং বিভিন্ন ময়লা লেগে থাকে। সেসব ময়লাগুলোকে অপসারণ করে নেওয়া হয় কারখানাতেই। অতঃপর মূলা ছোট ছোট টুকরো বা স্ট্রিপ করে কাটা হয়। সংরক্ষণযোগ্য করার জন্য এতে লবণ ও অন্যান্য উপাদান মিশিয়ে নেওয়া হয়। মূলা শুকানোর জন্য সূর্যের আলো বা আধুনিক ড্রায়ার ব্যবহার করা হয়। একটা সময় মূলা শুকানোর জন্য কেবল সূর্যের আলোয় ব্যবহার করা হতো, তবে বর্তমানে বিভিন্ন উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। মূলার টুকরোগুলো পুরোপুরি শুকিয়ে গেলে তা বায়ুরোধী প্যাকেটে ভর্তি করে বাজারজাত করা হয়। তাইওয়ানের বিভিন্ন নেটিভ খাবার যেমন ভাত, নুডলস ও স্যুপের সাথে মূলা খাওয়া হয়। তাইওয়ানের পাশাপাশি এইসব মূলা জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানি করা হয়। এখন প্রশ্ন উঠতে পারে, তাইওয়ান কিভাবে এত পরিমাণ মূলা উৎপাদন করে? প্রথমত, এখানকার জলবায়ু ও মাটি মূলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। নাতিশীতোষ্ণ ও আর্দ্র পরিবেশ এবং উর্বর মাটির কারণে তাইওয়ানে মূলা দ্রুত বৃদ্ধি পায়। উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের কারণে কম জমিতে বেশি পরিমাণ মূলা উৎপাদন সম্ভব হয়। তাইওয়ানের কৃষি মন্ত্রণালয় কৃষকদের উন্নত বীজ, আধুনিক যন্ত্রপাতি ও আর্থিক সহায়তা প্রদান করে, যা এর উৎপাদন বাড়াতে সাহায্য করে। মূলা একটি দ্রুত বর্ধনশীল ফসল, যার ফলন হতে সময় লাগে মাত্র ৪০ থেকে ৬০ দিন। তাই বছরে ২ থেকে ৩ বার এটি চাষ করা যায়। উচ্চ ফলনশীল জাত ব্যবহারের ফলে প্রতিটি মৌসুমেই প্রচুর পরিমাণে মূলা উৎপাদন হয়। এই সকল কারণের সমন্বয়ে তাইওয়ান আজ মূলা উৎপাদনে অন্যতম শীর্ষ দেশ হয়ে উঠেছে। তাইওয়ানে মূলার পাশাপাশি লেটুস, ব্রোকলি, গাজর, মিষ্টি আলু, শসা, টমেটো, পালং শাক, সিম, বাঁধাকপি এবং ধনেপাতাও প্রচুর পরিমাণে চাষ হয়। এছাড়াও দেশটির সমুদ্র তীরবর্তী এলাকায় অনেক ধরনের সবজি সহজেই চাষ করা যায়, আর পাহাড়ি অঞ্চলে বিশেষ ধরনের শাকসবজি যেমন পেঁপে, বাঁধাকপি এবং সেলে চাষ হয়। সব মিলিয়ে কৃষিক্ষেত্র তাইওয়ানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে।